তো বন্ধুরা, এর আগের ভিডিওতে দেখেছো আমি আর চাচি বাগান থেকে সবজি উঠালাম। সবজি বলতে তিতা করলা এবং 4টার মতো বেগুন ছিল ছোট ছোট, আর মিষ্টি কুমড়োর ডোগা। তো মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে পরে আমরা কি করলাম আজকে ভিডিওটা সেটা নিয়ে। বন্ধুরা কি বলবো, টাটকা টাটকা সবজি বাগানের হোক বা চাচি যদি এনে দেয়, আমরা কি করি, মা আমার আর চাচিরও এই স্বভাবটা আছে যে আমরা সাথে সাথেই কাটতে বসে পড়ি। তো চাচি কেটে দিচ্ছে আগাগুলো, আমিও কেটে নিয়েছি সাথে বসে ডাটাগুলো। তো চাচিকে বললাম আগাগুলো কাটো। তো বেশি আগা কাটিনি, 3-4টার মতো ডগা কেটেছি, তো সেইটারই আগা নিয়ে নিয়েছি। আর বেশি হলে ভালো হয়, মানে তাহলে খাওয়া মানে খেতে পারবো বেশি বেশি করে। তো যাই হোক, পেয়েছি মাত্র এই কটা, যেহেতু বেশি লাগবে না আমাদের, তো ধুয়ে নিলাম। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। তো কিছুটা আইডিয়া নিশ্চয় করতে পারছো তোমরা যে কি করব। তো ভাত এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। তো দেখলাম এখন, হ্যাঁ, যেহেতু আমার এক হাতে মোবাইল আছে, তো এক হাতে হাতাটা রেখে নিচে দেখলাম যে না, এখন প্রায় ভাতটা হয়ে এসেছে। এখন এর মধ্যে মিষ্টি কুমড়োর মানে আগাগুলো দিয়ে দেব, দিয়ে একটু পরেই মানে নামিয়ে দেব। আর আমি যেহেতু হাঁড়িতে মানে ভাত রান্না করি, তো ঝরা দিতে হবে। তো এখন ভাত প্রায় হয়ে এসেছে, আর একটু সময় থাকবে, তারপরে ঝরা দিয়ে দেব ভাত। তো এই যে দেখো, ভাত আমাদের হয়ে গেছে। এখন ভাত মানে মার গালবো। জানি না আর কে কে এইভাবে মার গালো তোমরা, তবে হ্যাঁ, আমাদের বাড়িতে মার গেলেই ভাতটা মানে ভাত করা হয়। তো এই আমাদের ভাত হয়ে গেছে, মার গালা হয়ে গেছে, এখন রেখে দিব। তো চান টান করে খেতে বসবো, তখন আবার নিয়ে আসছি তোমাদের জন্য কি করলাম সেটা দিয়ে। তো এই দেখো হয়ে গেছে আমাদের চান টান সব। তো এখন মানে আগাগুলো বের করে নিচ্ছি। আর এবারে সেদ্ধটা একটু ভালো মতনই, বেশ আমার পছন্দ মতো সেদ্ধ হয়েছে। এর আগের বার যেটা দিয়েছিলাম একটু সামান্য একটু মানে সেদ্ধটা কম হয়েছিল, কিন্তু তাও যেহেতু যাদের দাঁত থাকবে তাদের জন্য খুবই ভালো লাগবে একটু আদা সেদ্ধটা, যেহেতু দাঁত আছে চিবিয়ে খাওয়া যাবে, আর সেটা স্বাদটাও আলাদা লাগে। এখন মেয়ে খাবে এই থালাতে, তাই উঠিয়ে নিচ্ছি এখানে। এটা পরে ব্যবস্থা করব, দেখি। এখন মেয়েকে ভাত দিই। হরে কৃষ্ণ, রাখো। আচ্ছা ঠিক আছে, কই দেখে মুখটা। লঙ্কা কুচি কুচি, ঝাল, স্বাদ। আজকে শুকনো লঙ্কা পোড়া, সরষের তেল, নুন, এটা না অনেক সময় কি হয়, এটা মানে এখন গোটাই থাকবে। হ্যাঁ, গরম ভাতে কাঁচা তেল, শুকনো লঙ্কা, কাঁচা তেল, লবণ, গরম ভাতে মেখে পেঁয়াজ কুচি নিয়ে এটাকে মানে এটা শুধুই থাকবে সেদ্ধ। ভাত মেখে এটাকে লম্বা 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 কচকচ করে কেটে। আমি সেদিন শুনলাম, মা বলেছে, আমার জেঠু যখন আগে অফিস যেতেন, তো অফিস যেতেন, তো সবসময় তার বাড়িতে সবজি টবজি থাকতো না, সে কবিকার কথা না। তো মা সেদিন বলতেছিলেন যে জেঠু যখন অফিসে যেতেন, বাড়িতে বাজার থাকতো, তখন বাগান থেকে এরকম মিষ্টি কুমড়ো বা লাউ আছে না, লাউয়ের ডোগা, মিষ্টি কুমড়োর ডোগা নিয়ে ভাতে সিদ্ধ দিয়ে, গরম ভাতে সিদ্ধ দিয়ে, এভাবে শুধু এটা দিয়ে খেয়ে জেঠু যেতেন অফিসে। হ্যাঁ, তবে জেঠু পেঁয়াজ দিয়ে খেতেন কেন সেটা আমি জানি না, তবে হ্যাঁ, এটা সেদ্ধ খেতেন। আমরাও খেয়েছি, খুবই ভালো লাগে। এই দেখো, আমি তো একদম মেখে ফেলেছি না, না মাখলেও চলবে, মানে সিদ্ধটা গোটা গোটা থাকলেও হবে, কামড়িয়ে কামড়িয়ে খাওয়া যাবে। এই যে এ দেখো, ভাতে পরে আবার পেলাম। না, খাও, খায়া সবাইকে বলো, আমরা তো খাই না। মাখো, একটু সাইড করে মাখা, অল্প করে খা। সবাই লবণ আগে দিও না, যদি আমার মাখাতে লবণ বেশি, আমি টেস্ট করি নাই না। আজকে ঠিক আছে, মজা, হেভি মজা আসছে। এটা আমি খাবো, চাচি খাও। এই নিয়ে বসলাম আমি। এ দেখো, যে থোর সেদ্ধ, এটা হচ্ছে ভেন্ডি এমনি টানানো, আর মানে কী বলবো, ভেন্ডি শুকনা শুকনা করে চচ্চড়ি টাইপের, আর এই যে সেদ্ধ।
এটা তো আমার প্রিয়, এরকম হলে আর কিছুই লাগে না, না চাচি? দেখি খাই। কি করতেছিলে? না আমরা ভাবছি এই সিদ্ধটা যদি খালি আমরা এবার খাই, তোমরা খাও না। আমরা খাই। আমি তো সেদিন শুনলাম যে আমার জ্যাঠা মানে জ্যাঠা মানে বুঝছো তো, বাবার বড় দাদা জেঠুও খেত। এই যে আমি তো মেখে ফেলছি, না মাখলেও হয় না চাচি, ডাটাগুলো লম্বা লম্বা থাকবে আর এখন মুখে দিয়ে। লম্বাটা কি কম হচ্ছে মনে হয়? না ও না, আমি তো সিদ্ধটা খাইছি। দেখো কচি কচি মিষ্টি কুমড়োর ডগা সেদ্ধ, আহা, যারা এসব খাবার পছন্দ করে, শুকনো শুকনো সেদ্ধ ভর্তা মাখা, তাদের তো খুবই প্রিয়। এই যে খাচ্ছি, মজা। স্বাস্থ্যকর খাওয়াটা, এটা তো স্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য কত ভালো এসব খাওয়া। পেটের অসুখ নেই, কিছু না, পেটের কোনো সমস্যাই হবে না, না? ওই যে চাচি আমরা কিন্তু অনেক খাই। তাহলে আমরা খেয়ে নিচ্ছি। ও আর সাথে আরেকটা জিনিস দেখাই নাই না, এই যে দেখো ডাটা দিয়ে মাছ। তো চলো আমরা খাই, বলে দাও বন্ধুদের আমরা খাই নি। এত স্বাদ, না খেলে কেউ বুঝবে না, কি বলে এ স্বাদের ভাগ হবে না, না খেলে কেউ বুঝবে না যে কত স্বাদ। হ্যাঁ হ্যাঁ, অমৃত।